ভাই পাস। নতুন কিনেছে কলকাতা থেকে। কে গো আব্বা? নূর ভাই। নূর, নূর আলী আজ এক অন্য মানুষ। নূর ছিল অতি দরিদ্র এক কাঠমিস্ত্রি, বড় ভাইয়ের ঘরে মানুষ। বিয়ে দেয় বড় ভাই জানাশোনা এক মেয়ে সখিনা, সেই সখিনার সঙ্গে বিয়ে দেয়, আবার বিচ্ছেদও ঘটিয়ে দেয় ওই বড় ভাই বছর যেতে না যেতেই। সত্যি মিথ্যে মিশিয়ে নালিশ তৈরি হয়, পঞ্চায়েত বসে, কনের বাড়ি বরের বাড়ি থেকে যা কিছু এসেছে গেছে হিসেব হয়, ভাগাভাগি হয়, সইসাবুত হয়, তালাকনামা তৈরি হয়, বিচ্ছেদ হয়। আবার বছর খানেকের মধ্যে বিয়েও হয় ওই দুজনেরই। নূরের হয় বড় ভাইয়ের ইচ্ছে মতো, আর নূরের খালাতো ভাই মেহের বাড়ি বাড়ি জন খাটে, এটা করে ওটা করে, যার নিজের বলতে আছে ওই এক চিলতে ধানি জমি। সেই মেহের ভালোবেসে বিয়ে করে সখিনাকে। সখিনা আজ 3 সন্তানের মা। সাইরা আসছি। সাইরা দেখ তো ভাইটাকে। কি হলো কি? এই সাইরা, খিদে পেয়েছে। ও বাবলু সোনা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? এই ওটা করতে হবে না, আমি তাহলে রান্নাঘরটা করে দিই। না না, কি হয়েছে বাবা? না না না, হ্যাঁ ওটা করে দে। ও ও সাজুটা কোন সকালে বেরিয়ে গেছে, এখনো এলো না। আব্বার সঙ্গে মাঠে গেছে তো। মাঠেই কাটিয়ে দেবে সারাদিন বাপের মতো। আহ আহ আমি তোর বাপকে বলি, ছেলেটা চালাক চতুর, স্কুলে মন আছে, ওকে পড়াবো। কে শুনে কার কথা? বাপের মতোই হবে, বাড়ি বাড়ি জন খাটবে। ও বাবা, কি হয়েছে? এবার একটু বইপত্র নিয়ে বস। ঘুম পাচ্ছে বাবা? ও কি ছিচকান্দনে হয়েছে? হ্যাঁ, তুই আর সাজু তোরা এরম ছিলি না। সাজু কি বলে জানিস? আমি বড় হয়ে গেছি, ফুল প্যান্ট পরবো। আর বলে প্রাইভেট পড়বো। আবার নিজেই বলে, না বাবা, প্রাইভেট পড়লে মাস্টার কত টাকা নেবে জানো? সাজুটা না। তখনও বিচ্ছেদ হয়নি। দাদিমার এক সোনার নথ ছিল নূরের কাছে, গোপনে দিয়েছিল দাদিমা। সেই নথ সখিনাকে দিয়েছিল নূর, লুকিয়ে লুকিয়ে। সখিনাও পড়ত আড়ালে আবডালে। পঞ্চায়েতের অফিসে ভাগাভাগির সময় নূর তা গোপন রেখেছিল, কাউকে জানতে দেয়নি। ঝগড়া করার মানুষ নয় নূর। একদিন অভাবের তাড়নায় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে কাউকে পরোয়া না করে সেই কোন আরব দেশে পাড়ি দেয় খালি হাতে। বছরের পর বছর ঘরে নূরেরও ভাগ্য ফেরে। একদিন নূর ফিরে আসে। যখন ফিরে আসে তখন হাত ভর্তি টাকা নূরে, হাত ভর্তি টাকা, কিন্তু টাকা বসিয়ে রাখে না, খাটায় নানাভাবে। গ্রামের লোকেদের কাছে এক বিস্ময়। কোথায় চললেন মতিন সাহেব? আরে 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 আরে, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নূর আলীর বাড়ি? হ্যাঁ, ওইদিকেই তো। ওই তো, আসুন না।
শুনলাম ভূতের বাড়ি নাকি নতুন করে সাজিয়েছে। ভূত না কি ছিল জানি না, সাপ আর ব্যাঙ ছাড়া তো কিছু চোখে পড়েনি। এখন দেখুন না কি করেছে। হ্যাঁ, লোকে তাই বলছে শুনছি, কিন্তু এত সব করছে কার জন্যে? যা বলেছেন। দিনকুলে তো দুটি প্রাণী ছাড়া কেউ নেই। হ্যাঁ, বিদেশ থেকে তো শুনলাম অনেক টাকা কড়ি নিয়ে এসেছে। হ্যাঁ তা এনেছে, সেরকমই তো শুনছি। কিরে সালাম। হ্যাঁ, সালাম। আফসার ভাই, চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনবো না? ছোটবেলায় কতবার আমাকে পিঠে চাপিয়েছেন। পিঠে? মনে নেই? পিঠে চাপিয়ে ঘোরাতেন। ও হ্যাঁ, পিঠে পিঠে। একবার তুমি পিঠ থেকে পড়েও গিয়েছিলে। পড়ে গিয়েছিলাম? হ্যাঁ। আপনি ফেলে দিয়েছিলেন বলুন। আর আমি হচ্ছে বলতে হবে না, রমত চাচা। আপনাকে চিনবো না? এই গ্রামে আপনার কাছেই তো একমাত্র ওই হাতে চালানো মেশিন লাঙল আছে। জেনে গেছো? তারপর স্প্রে মেশিন আছে, ধান ঝাড়ার মেশিন আছে। ও সেভাবেই বুঝলে না, এই এদের জন্য, এই গায়ের লোকদের জন্য দিন রাত রোদে জলে ওদের যা হাড় ভাঙা খাটনি না, চোখে দেখতে পারি না। তাই ভাবলাম যদি ওদের হাতে একটা মেশিন তুলে দিতে পারি, এই আর কি। শালা, আরে তুই তো কাউকে বলেনি দেখছি। তাই তো দেখছি। আমি তো ভেবেছিলাম তোমাকেই বুঝি ভুলে বসে আছে। চা খাবেন চাচা? তা তোর চাচা কেমন আছেন? চাচার তো ইন্তেকাল হয়েছে। ও, আমি তো জানি না। জানবে কি করে? তুমি তখন ছিলে কোথায়? হ্যাঁ, তা অবশ্যই। এই শোন 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 শোন, দোকানে যাস না কেন? আসলে এর বাবাকে তো আপনারা চেনেন। হ্যাঁ। কি ভালো বিড়ি বাঁধ। হ্যাঁ। আমি নিজে ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে এলাম আমার দোকানে বসাবার জন্য। আর ইনি, শোন, হ্যাঁ যাবি বুঝলি? ঠিক আছে, হ্যাঁ। এবার ঠিক যাব। নিশ্চয়ই যাবি। কেমন আছো? ভালো আছি। আমি একটু আসি। আরে একদম তো সকালেই এখানে চলে এলো। আরে হ্যাঁ, তুই তো যাসনি। তোকে কিরে, চিনতে পারছিস? আমাদেরকে চিনতে পারা যায়? হ্যাঁ হ্যাঁ, এ কি? কিরে, ঠিকই আছিস, যেমন ছিলি। সে কবেকার কথা। তখন তো তোর এক মেয়ে, বছর 2-3, ঠিক? তারপর একটা ছেলে। কেমন আছে সব? কি ভালো তো? একদিন এলেই তো হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।